আশা এবং লিও, দুই সেরা বন্ধু, গভীর পান্না সবুজ অরণ্যে সপ্তাহান্তের হাইকিংয়ে বের হয়েছিল, অ্যাডভেঞ্চার এবং তাজা বাতাসের জন্য উত্তেজিত হয়ে। তাদের হৃদয় উদ্দীপনায় পূর্ণ ছিল, কারণ তারা জানত যে প্রতিটি পদক্ষেপ তাদের অজানা সৌন্দর্যের কাছাকাছি নিয়ে যাবে। সূর্য গাছের পাতাদের ফাঁক দিয়ে উকি দিচ্ছিল, বনভূমিতে সোনালি আভা ছড়াচ্ছিল, যেন প্রকৃতি তাদের স্বাগত জানাচ্ছে। তারা যখন একটি সরু পথ ধরে হাঁটছিল, তখন আশা নরম মাটিতে চাপা পড়ে থাকা বিশাল থাবার ছাপ লক্ষ্য করল। ছাপগুলো এত বড় ছিল যে লিওকে তার মুখ হা করে তাকিয়ে থাকতে হল। আশা ফিসফিস করে বলল, এগুলো তাজা। তার চোখগুলো কৌতূহলে উজ্জ্বল হয়ে উঠল, এবং তারা বুঝতে পারল যে তারা একটি অপ্রত্যাশিত রহস্যের দ্বারপ্রান্তে রয়েছে। প্রতিটি পদচিহ্নেই যেন তাদের আরও গভীরে, আরও রহস্যের দিকে ডাকছিল। লিও একটু ভীতু হলেও তার বন্ধুর পাশে সাহস করে দাঁড়াল। তারা দুজনেই অনুভব করল যে তাদের যাত্রা কেবল একটি সাধারণ হাইকিং নয়, বরং এর চেয়েও বেশি কিছু হতে চলেছে। লম্বা ঘাসের আড়াল থেকে একটি মহিমান্বিত বাঘ বেরিয়ে এল। তার সোনালি চোখগুলো কৌতূহলে ঝলমল করছিল, রাগ নয়। তার প্রতিটি নড়াচড়া ছিল রাজকীয়, যেন সে বনভূমির সত্যিকারের রাজা। আশা এবং লিও পাথরের মতো স্থির দাঁড়িয়েছিল, শ্বাস নিতে ভুলে গিয়েছিল। সময় যেন থমকে গিয়েছিল। বাঘটি তাদের দিকে তাকিয়েছিল, তার চোখগুলো গভীর জ্ঞানের আভাস দিচ্ছিল। এই মুহূর্তটি ভয় এবং বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ ছিল। তারা জানত যে এটি তাদের জীবনের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত হতে চলেছে। লিও তার হাত বাড়িয়ে আশার হাত ধরল, তাদের নীরব সমর্থন জানিয়ে। লিও জমে গিয়েছিল, একজন বন্যপ্রাণী গাইডের পরামর্শ মনে পড়ে গেল, শান্ত থাকো, আকস্মিক নড়াচড়া এড়িয়ে চলো। বাঘটি বাতাসে গন্ধ শুকছিল, তাদের পর্যবেক্ষণ করছিল। তার শক্তিশালী উপস্থিতি পুরো বনভূমিকে নিস্তব্ধ করে দিয়েছিল। আশা অনুভব করতে পারছিল তার হৃদস্পন্দন, কিন্তু সে জানে যে এই পরিস্থিতিতে শান্ত থাকা কতটা জরুরি। বাঘের প্রতিটি নড়াচড়া ছিল ধীর এবং সতর্ক, যেন সে তাদের প্রতিটি প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল। এই নীরবতা ছিল বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে এক বিরল সংযোগের মুহূর্ত। আক্রমণ করার পরিবর্তে বাঘটি ধীরে ধীরে কাছে চলে এল এবং বসে পড়ল। এটি আহত মনে হচ্ছিল, তার পিছনের পায়ে একটি কাঁটার ঝোপ জড়িয়েছিল। তার চোখগুলো এখন সাহায্যের জন্য মিনতি করছিল, যা আশা এবং লিও পরিষ্কারভাবে বুঝতে পারছিল। বনভূমির এই শক্তিশালী প্রাণীটি এখন অসহায় দেখাচ্ছিল, এবং তাদের মনে সহানুভূতি জেগে উঠল। আশা এবং লিও একে অপরের দিকে তাকাল, তাদের চোখে দৃঢ় সংকল্প। তারা জানত যে তাদের এই বাঘটিকে সাহায্য করতে হবে। আশা আলতো করে ঝুঁকে পড়ল, নরম সুরে কথা বলতে লাগল। তার কণ্ঠস্বরে ছিল মমতা, যা বাঘটিকে শান্ত করতে সাহায্য করছিল। লিও সতর্ক পাহারা দিচ্ছিল, তার চোখ বাঘের প্রতিটি নড়াচড়ার উপর। আশা সাবধানে বাঘের পা থেকে কাটার ঝোপটি মুক্ত করল। বাঘটি একবারও প্রতিবাদ করল না, যেন সে তাদের উদ্দেশ্য বুঝতে পারছিল। ব্যথা সত্ত্বেও সে স্থির ছিল। বাঁধনমুক্ত হওয়ার পর বাঘটি একটি নরম গর্জন ছাড়ল, প্রায় কৃতজ্ঞতার মতো। এটি ছিল বনভূমির রাজকীয় প্রাণীর পক্ষ থেকে এক অদেখা ধন্যবাদ। আশা এবং লিও একে অপরের দিকে তাকিয়ে হাসল। বাঘটি দাঁড়াল, একটি লম্বা শ্বাস নিল, এবং একটি মার্জিত লাফে গাছের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার আগে সে মাটিতে একটি সুন্দর ডোরাকাটা পালকের মতো গোঁফ ফেলে গেল। এটি ছিল তাদের সাহসিকতা এবং দয়ার প্রতি বাঘের এক নীরব শ্রদ্ধাঞ্জলি, একটি অমূল্য উপহার। লিও গোঁফটি কুড়িয়ে নিল, তার হাতে এর নরম স্পর্শ অনুভব করল। আশা জানত যে এই গোঁফটি তাদের বন্ধুত্বের এক প্রতীক হয়ে থাকবে, যা তাদের এই অসাধারণ দিনের কথা মনে করিয়ে দেবে।